সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বে ফুটবল খেলা শুরু হলে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। আমাদের দেশেও এর প্রভাব ব্যাপকভাবে দেখা যায়। ছোট শিশু থেকে শুরু করে যুবক যুবতী, বৃদ্ধ, নারী পুরুষ অনেকেই এই খেলাকে কেন্দ্র করে এমনভাবে মেতে ওঠে, দেখে যেন মনে হয় এটাই তাদের জীবনের অনেক মূল্যবান একটা বিষয়। অথচ যেই খেলা পৃথিবীর এক প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে আর আমরা অপর প্রান্তে বসে আমাদের জীবনের মূল্যবান সময়, অর্থ এবং আমাদের যে পারস্পরিক সম্পর্ক এটা আমরা নষ্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বে ফুটবল খেলা শুরু হলে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। আমাদের দেশেও এর প্রভাব ব্যাপকভাবে দেখা যায়। ছোট শিশু থেকে শুরু করে যুবক যুবতী, বৃদ্ধ, নারী পুরুষ অনেকেই এই খেলাকে কেন্দ্র করে এমনভাবে মেতে ওঠে, দেখে যেন মনে হয় এটাই তাদের জীবনের অনেক মূল্যবান একটা বিষয়। অথচ যেই খেলা পৃথিবীর এক প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে আর আমরা অপর প্রান্তে বসে আমাদের জীবনের মূল্যবান সময়, অর্থ এবং আমাদের যে পারস্পরিক সম্পর্ক এটা আমরা নষ্ট করছি। সম্মানিত হাজিরিন, আমরা একটু গভীরভাবে চিন্তা করি, আল্লাহর দেওয়া নিয়ামত এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার জীবন ও যৌবন সম্পর্কে, সে তার জীবন ও যৌবন কোন কাজে ব্যয় করেছে। সম্মানিত হাজিরিন, অথচ আমরা রাত্রি যাপন করে এই খেলাকে কেন্দ্র করে আমরা রাত্রি যাপন করে থাকি। ফজরের আজান হয়, ফজরের আজান হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, এরপরও আমরা নামাজে শরিক হই না, কোরআন তেলাওয়াত ইবাদতে অবহেলা করে থাকি। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটি নিয়ামত এমন রয়েছে যে দুইটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, উদাসীন। সেই দুইটি নিয়ামত কোনটি? সে দুইটি নিয়ামত? তার মধ্যে এক নম্বর হলো সুস্থতা এবং দ্বিতীয় নম্বর সেটি হচ্ছে অবসর। আমরা বর্তমানে দেখতে পাই যে অনেক মানুষ অবসর রয়েছে, কিন্তু তারা সেই অবসর সময়কে আল্লাহর কাছে ব্যয় করে না, ব্যয় করে দুনিয়াবি কাজে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মানুষ দুইটি নিয়ামত সম্পর্কে ক্ষতিগ্রস্ত। তার মধ্যে একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর। আমরা চেষ্টা করব আমাদের অবসর সময়কে আল্লাহর কাছে, আল্লাহর ইবাদতে ব্যয় করার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এর পাশাপাশি আমরা আরও একটা বিষয় দেখতে পাই আমাদের সমাজে, যে যখন এই ফিফা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, তখন আমাদের দেশে বিপুল পরিমাণ অর্থ আমরা জার্সি ক্রয় করা এবং জার্সি ব্যবহার করা, ব্যানার লাগানো, মাইকিং করা, আনন্দ মিছিল করা, পতাকা টাঙানো, এগুলোর পিছনে আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকি। কি করি না? অনেক যুবককে দেখতে পাবেন যে তারা কি করে,
তারা যেই দলকে সমর্থন করে সেই দলের জার্সি বানায় এবং জার্সির পেছনে নিজের নামটা সুন্দর করে লিখে রাখে এবং নিচে লিখে রাখে 1, পাশে লিখে 0, অর্থাৎ 10 নম্বর জার্সি। কারণ তার যে প্রিয় খেলোয়াড় রয়েছে তার জার্সির পেছনে 10 নম্বর লেখা থাকে, 10 লেখা থাকে, কি থাকে 1, 0, 10। এবং এটাও আমরা দেখতে পাই যে অনেকের বাড়ি উপরে ছাদ রয়েছে বা অনেকের বাড়ির পাশে গাছ রয়েছে, সেই গাছে উঁচু উঁচু স্থানে আমরা দেখতে পাই যে পতাকা টাঙিয়ে রাখে নিজ দলের যে দেশ রয়েছে, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, জার্মান বলেন। আপনারা শুনলে অবাক হবেন, আমি একটা নিউজ দেখতে পেলাম। নিউজের মধ্যে এরকম দেখলাম যে একটা লোক, বৃদ্ধ একটা লোক, বয়স 50-এর উপর হবে, এই লোকটা সে জার্মানকে এত পছন্দ করে, জার্মান দেশকে সে এত পছন্দ করে যে যার ফলস্বরূপ সে তার 10 শতক জমি বিক্রি করে 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা সে তৈরি করেছে। আমরা এতটা বোকা, আমরা এতটা নির্বোধ যে পৃথিবীর এক প্রান্তে মানুষ খেলাধুলা করতেছে আর আমরা অপর প্রান্তে বসে আমাদের নিজেদের মূল্যবান অর্থ নষ্ট করছি, মূল্যবান সময় নষ্ট করছি। সম্মানিত উপস্থিতি, শুধু যে আমরা মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করছি এমন নয়, এর পাশাপাশি আমরা দেখতে পাই পারস্পরিক বিরোধিতা, হ্যাঁ, দলীয় দ্বন্দ্ব ও আমরা মারামারিও দেখতে পাই। কেন এটা ঘটে? এর কারণ হচ্ছে এক দলের খেলোয়াড়কে অন্য দলের সমর্থকরা যদি সমালোচনা করে তখন পরস্পরের মধ্যে ঝগড়া, মারামারি, এক পর্যায়ে হাতাহাতি, এক পর্যায়ে হতাহতের ঘটনাও আমরা দেখতে পাই। অথচ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে যার হাত ও জিহ্বা হতে অপর মুসলমান নিরাপদ থাকে। সম্মানিত হাজিরিন, আমরা যাদেরকে মারামারি করতে দেখি, যারা এই হতাহতের ঘটনায় শামিল রয়েছেন, তাদের অধিকাংশই মুসলমানের ঘরের সন্তান। এটা মুসলমানের কাজ হতে পারে? কখনো নয়। সম্মানিত হাজিরিন, এর পাশাপাশি আমরা একটা বিষয় দেখতে পাই, সেটি হলো এই বিশ্বকাপ খেলাকে, ফুটবল খেলাকে কেন্দ্র করে, এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনেকেই জুয়ার আসর বসানো এবং বাজি ধরার ঘটনা এবং হারাম লেনদেনের ঘটনা আমরা দেখতে পাই। কি পাই না? অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। অথচ ইসলামে স্পষ্ট হারাম, জুয়াকে স্পষ্ট হারাম করা হয়েছে। আল্লাহ বলেছেন যে জুয়া এটা শয়তানের কাজ, এটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা কাকে ভালোবাসবো, কার সমর্থন করব? আমাদের জীবনে, আমাদের অন্তরে যদি কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। এরপরে তার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারদের জন্য আমাদের অন্তরে জায়গা রাখবো। অন্য কোনো কাফের মুশরিকদের জায়গা আমাদের অন্তরে হতে পারে না, কখনো নয়। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনটা ছোট্ট একটা জীবন। এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করে আখিরাত কামাই করার জন্য এই জীবনটি দান করেছে। আমরা আমাদের মূল্যবান সময়, অর্থ, এগুলো আমরা আল্লাহর পিছনে ব্যয় করব, নবীজির ভালোবাসায় ব্যয় করব। আমাদের দেশে অসংখ্য ইতিম, অভাবী, অসহায় ব্যক্তি রয়েছে, যাদের পিছনে সময়, অর্থ ব্যয় করার প্রয়োজন ছিল। আমরা তাদের পিছনে সময়, অর্থ ব্যয় করব। এই মুশরিক, নাফরমান, বেঈমান, কাফেরদের পিছনে আমরা আমাদের সময়, অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।
এবং আমি এই কথাও বলতে চাই যে ইসলাম কি শুধু কি হারামই করেছে, নিষেধই করেছে? না, ইসলামে কিন্তু খেলাধুলা বৈধ রয়েছে, তবে যদি সীমার মধ্যে যদি থাকে, যদি যেই খেলাধুলার মধ্যে হারাম কোনো বিষয় না থাকে, গুনাহের কোনো কাজ না থাকে, এবং যেই খেলার মধ্যে যেই খেলাধুলা করলে আল্লাহর বিধান লঙ্ঘন হবে না, যেই খেলাধুলা করলে ফরজ ইবাদত বিনষ্ট হবে না, যেই খেলাধুলা করলে শরীর চর্চা হবে, সেই খেলাধুলাই বৈধ। এবং ইসলামে বিনোদনের ব্যবস্থা রয়েছে। অতএব ইসলাম শুধু হারাম নিষেধ করার জন্য এসে নাই, ইসলাম মানুষকে সঠিক পথে চলার এবং জান্নাত অর্জন করার জন্য ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, তা হচ্ছে আল কোরআন এবং রাসূলের সুন্নাহ। আমরা আমাদের জীবনকে রাসূলের সুন্নাহ, আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম কাজ থেকে বেঁচে থাকার এবং গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের উপর চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।